10 জনের সাথে ঝগড়া করতে হয়েছে। আবার যাদেরকে পাঠাইছেন ইয়াং, ওরাও আবার উল্টা ঝগড়ায় জড়ায় গেছে। জিজ্ঞেস করেন ওদেরকে। আমি তো সরকারে বলতে চাই, আমার আওয়াজ সরকার পর্যন্ত যাবে কিনা জানি না। হয়তো সরকার আমাদেরকে ঢাকা শহরে চলতে দেখ, নাইলে সরকার বলুক সমস্ত গাড়ি অফ, খালি অটোই চলবে, আমরাও অটো কিনা চালানি শুরু করব। কোনো গাড়ি ঢাকা শহরে চলবে না। আবার অটোওয়ালারা শুনলে রাগ হয়ে যাবে। আমি অটোর পক্ষে, বিরুদ্ধে না। আমাদের গাড়ি আমরা অফ করে দিব, অটোতে চলবো। ঢাকার বাহিরে যেতে হলে গাড়ি ব্যবহার করব। কিন্তু শহরকে গাড়ি মুক্ত করুক, তাও গিনিস বুকে একটা নাম উঠতে পারে যে একটা রাজধানী দুনিয়াতে আছে যেইখানে শুধু অটো চলে আর কিচ্ছু চলে না। আমার বিশ্বাস গিনিস বুকে আমাদের নামটা আসবে। সরকার যদি এই মেহেরবানিটা আজকে আমার এটা কানে যায় আর যদি এটা করে, তাহলে আমরা অনেক উপকৃত হব, সময় বেঁচে যাবে। পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে অনুরোধ, বিলকুল হাত জোর অনুরোধ, বিনীত অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনবো। কেননা আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো 100-তে 100 মনোযোগ দিয়ে শোনো। চাই কাছে বসা শোনো আর দূরে বসা শোনো, মনোযোগ 100-তে 100 হতে হবে। দ্বিতীয় হলো আনসিতু, এটাও আল্লাহর আদেশ। পরিবেশটাকে বিলকুল নীরব নিচুম রাখো, দুটা কিন্তু আল্লাহর আদেশ। আর সত্য এটাই, আমাদের জীবনটা কিন্তু ছোট, কিন্তু এই জীবনটা দামি হবে কখন? দামি মানুষের চোখে না। মানুষের চোখে মানুষের দাম কতক্ষণ? যুবকদের দাম অতক্ষণ যৌবন আছে যতক্ষণ। যৌবন নাই, কোনো দাম নাই। আছে নাকি যুবকদের দাম? কেউ ফুল নিবেও না, দিবেও না, ঠিক না? সত্য তো? ফুল দেওয়া নেওয়া বোঝো তো? 14 তারিখে কেউ ফুল নিবেও না, কেউ দিবেও না। বরং দিতে চাইলে উল্টা গালি দিবে, বলবে মালই তো নাই, যৌবনই তো নাই, ঠিক না? বরং উল্টা 20টা গালি দিবে, ঠিক না? পুরুষের দাম কতক্ষণ? পুরুষত্ব আছে যতক্ষণ আছে। এখানে কিছু বয়স্ক লোকের চেহারা দেখা যায়, রাগ হয়ে যাবেন না তো? বয়স্কদেরকে বলতেছি, আপনাদেরকে না। আবার ওনারা রাগ হয়ে গেলে অসুবিধা, ঠিক না? যার কাছে জীবন যৌবন পুরাটা বিলায় দিল, এখন ওনার কাছে গেলে উনিও বিরক্ত হয়। সরব মনে হয় বোঝেন না ইঙ্গিত, ঠিক না? তো কতক্ষণ দাম নারীর কাছে? নারীর দাম অতক্ষণ নারীত্ব আছে যতক্ষণ। রূপসীর দাম অতক্ষণ রূপ আছে যতক্ষণ। এই জন্যই তো 1 বৎসরের বেশি 2 বৎসর বিশ্ব সুন্দরী হওয়া যায় না। 1 বৎসর পার হইতে না হইতেই ওর রূপ খসা পড়া যায়, ঠিক না? দ্বিতীয় বৎসর আবার নতুন তালাশ করে, আগেরটা শেষ। এরকম প্রত্যেক ব্যক্তির কাছে দাম কতক্ষণ? দুনিয়াতে কতক্ষণ দাম? আমরা কয়েকদিন আগেই দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল, ঠিক না? সত্য তো? আবার মিডিয়া লিখতে শুরু করছে তেল ছাড়া কিভাবে পাকানো যায়। এখন ওই মিডিয়া কি দেখতেছি, স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলে।
আবার মাঝে মাঝে খবরের মধ্যখানে পানিও খায়। তো মানুষের দাম কতক্ষণ? বাইচা আছে যতক্ষণ, অথবা যেই জিনিসের কারণে সে সমাজে দামি, ওই জিনিসটা তার হাতের মুঠায় আছে যতক্ষণ। রাগ হয়ে যান না। কেউ আবার সরকারি অফিসার, এক্স অফিসার থাকলে দেখা যায় আমাদের সমাজে যতক্ষণ চেয়ারে আছে ফাইল নিয়ে সবাইকে কানে ধরে ঘুরাইতেছে। যেদিন উনি এলপিআরে গেছে ওই দিন থেকে উনি ফাইল নিয়ে অফিসে অফিসে ঘুরতেছে। কলিগরা দেখে আর মুস্কি মুস্কি হাসে যে এতদিন তো তুমি সবাইরে কানে ধরে ঘুরাইতা, এইবার দেখো তোমার ঘুরতে কেমন মজা লাগে। তো চেয়ারে আছে, দাম আছে। আমার এটা বুঝানোর জন্য আমি বুঝাইতে চাইতেছি আল্লাহর কাছে আপনি দামি কতটুকু। আল্লাহর কাছে যে দামি হবে সে চিরদিন দামি। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি 6 বার দেখছি। 6 বারই আমার চোখে পানি আসছে। শুধু আমি একা না, যত দর্শক ছিল সবার চোখেই পানি। আমি জিজ্ঞেস করছি কাঁদো কেন? বলছে কেন কাঁদি এটাও বলতে পারি না। অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা ইথিওপিয়া। আপনি যান গুগলে, ইথিওপিয়ার ইতিহাস দেখেন। বাড়িটা সরকার এখনো সংস্কার করে না, আর মনে হয় না কিয়ামতের আগে করবে। কেন? এটাই তো ঐতিহ্য, ঠিক না? কি ঐতিহ্য না? কবির কথাই তো সত্য, ঠিক না? আজল নে না ছোড়া কেসরা না দারা, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसस सुधारा, परा रह गया यही ठाठ सारा। लालबा किला से मालिक नहीं, आहसन मंजिला से नवाब आहसानुल्लाह नहीं, সোনারগাঁও আছে ঈশা নাই, রাজবাড়ি আছে রাজা নাই। একদিন আমার ভাঙ্গা ঘরও থাকবে, আমিও থাকবো। তো মানুষ দুনিয়ায় দামি কতটুকু, কতক্ষণ দাম? ভালো মতে বোঝেন, কাজে দিবে। আসল দামি হইল আল্লাহর কাছে দামি। আর আল্লাহর কাছে দামি কখন হবে? এই জন্যই কিন্তু আমাদের পিছনে বাজেট। আমাদের সরকার আর আমাদের পিছনে কয় টাকা বাজেট ব্যয় করে? যদি বাংলাদেশের বাজেট বাংলাদেশের পিছনেই খরচ হইতো তাইলে হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার করতে হইতো। সত্য তো না? মনে হয় বোঝেন না আপনারা। কিন্তু একটা কথা, আল্লাহ আমাদের পিছনে বাজেট এর চেয়ে কোটি গুণ বেশি ব্যয় করতেছে। দেখাবো দুই একটা। যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো 30 টাকা লিটার, তাহলে প্রতিদিন 16,500 টাকা বিল দিতে হতো। কেন? আপনি আর আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেই। তত আপনি বন্ধ কামরায় থাকেন আর খোলা আকাশে থাকেন, ডেলি আপনি আর আমি 550 লিটার অক্সিজেন নেই পার হেড, মাথা পিছু। যদি 30 টাকা লিটার হয় তো 16,500 টাকা বিল আসে। যদি আমাদের সরকার করতে পারে কার্ড আলা বিদ্যুৎ, কার্ড সিস্টেম বিদ্যুৎ যদি করতে পারে, যে কার্ডে টাকা আছে তো বিদ্যুৎ চলমান, কার্ডে টাকা নাই তো বিদ্যুৎ অফ। আল্লাহ তো এই সিস্টেম করতে পারতেন যে টাকা ভরবে তো অক্সিজেন চলবে। তাইলে এই 3 কোটি শহরে প্রতিদিন দেখা যেত 30 থেকে 40 লক্ষ মানুষ, বাসা বাড়ি, রোড ঘাট, অফিস আদালত, মেইল ফ্যাক্টরি, রোডে ঘাটে, হাট বাজারে পড়ে আছে। জিজ্ঞাস করতো কেন পড়ে আছে এত মানুষ? তো সবার জবাব আসতো কার্ডে টাকা নাই, অক্সিজেন অফ।
পারতেন না পারতেন না পারতেন না পারতেন না? এটা কে ব্যয় করে ডেনি? কি আমাদেরকে বিনা পয়সায় অক্সিজেন দিতেছে? রায়ের বাজার আমি ল্যাংটা কাল থেকে চিনি। আমার ল্যাংটা কালটা এই এলাকায় কাটছে। রাগ হবেন নাকি? এটার লোকেই তো ধানমন্ডি, এটার লোকেই তো নিউ মার্কেট, এটার লোকেই তো কি জানি বলে ইউনিভার্সিটির কোয়ার্টার। আরে বলেন না। আরে না, ইউনিভার্সিটি একটা নীলক্ষেত কাছে না, বেশি দূরে তো না, চিনি আমি রায়ের বাজার। উন্নত দুনিয়া তো বলে এটা বসবাসের পরিবেশ নাই। ঢাকা শহরই নাই, আপনাদের রায়ের বাজারে কোত্থেকে থাকবে? ছোটবেলার থেকে তো শুনে আসতেছি দূষণযুক্ত শহর, বসবাসের যোগ্য না, ঠিক না? আজ পর্যন্ত তো বিজ্ঞান বলতে পারে না এখানের অক্সিজেন দূষিত। নিচে যতই দূষণ থাকুক কিন্তু অক্সিজেন, বলেন না জোরে আল্লাহু আকবার। শহরটা পুরাটা হলো দূষণে ভরা, ঠিক না? হ্যাঁ, আমি ছোটবেলার থেকে শুনে আসতেছি দূষণযুক্ত শহর, ঢাকা শহর বসবাসের যোগ্য না। কিন্তু আজ পর্যন্ত অক্সিজেনে কোনো দূষণ নাই। সত্য তো? কে করতেছে? যদি প্রযুক্তি দিয়ে করতে হইতো তাহলে বিদ্যুতের কি বিল দেন, গ্যাসের কি বিল দেন, পানির কি বিল দেন, শহরের কি ট্যাক্স দেন, এর চেয়ে কোটি গুণ ট্যাক্স দিতে হইতো শুধু এটাকে অক্সিজেনকে দূষণ মুক্ত রাখার জন্য। একটু এটা দিয়ে চিন্তা করেন। এ তো একটা দুটা দেখাই না, একটাই দেখাই না। হায়, প্রত্যেকটা বাড়ির ভিতরে ওয়াশিং মেশিন আছে, শীতল করার জন্য এসি আছে, ঠিক না? না নাই? পচায়া খাওয়ার জন্য ফ্রিজ আছে, ঠিক না? না, রাগ হবেন না, বা ফ্রিজের খানা পচায়া খাওয়াই একই। আমি বলি না, বিজ্ঞান বলে, আমি বলি না। আমার উপরে দোষ দিয়েন না, আপনাদের ডাক্তাররাই বলে ফ্রিজের খাওয়া মানে পচায়া খাওয়া, ঠিক না? যদি 60টা মেশিন দিয়া, জিব্বা দিয়া চেক না করে মেশিন দিয়া চেক করতে হইতো তাহলে এই বাড়িওয়ালাদের বাড়ি করার আগে সর্বপ্রথম সাপ চেক করার জন্য মেশিন কিনতে হইতো। কুরআন এইদিকে ইঙ্গিত দিছে, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও মানুষ, আমার নেয়ামতকে একটু চিন্তা কর। আমি কি নিয়ামত দিছি তোকে? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আমার নেয়ামত গুণা শেষ করা যাবে না। এই রায়ের বাজারের মানুষ একটা নেয়ামত আমাকে মিলাইয়া দিতে পারবে না। এই মজমার কোনো নাই শিক্ষিত লোক যারা অ্যান্ড্রয়েড সেটের পোকা, এই যুবকরা, ওরাও আমাকে মিলাইয়া দিতে পারবে না। চোখের দৃষ্টিশক্তি একটা নেয়ামত। আজ পর্যন্ত কোনো হুজুরও বলতে পারবে না কয়বার দেখছে। পারবেন মিলাইয়া দিতে? কয়বার দেখছেন? কি কি দেখছেন? কিয়ামতের দিন যদি আল্লাহ বলে শুধু এটা মিলাইয়া দে, তুই কতবার দেখছিস আর কি কি দেখছিস? বলেন, একটা নেয়ামতই তো মিলাইয়া দিতে পারবেন না। পানিটা বাদ দিলাম, খাওয়াটা বাদ দিলাম, হাজারো আইটেম বাদ দিলাম, শুধু দৃষ্টি একটা নেয়ামত, কয়বার দেখলাম? আর যখন দেখি তখন কি একটা ক্যামেরা দিয়ে দেখি? দুই চোখে 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। 26 কোটি ক্যামেরা। যুবক, তুমি যখন দেখো তো ছবি তোলার সময় তোমার মোবাইল একটা ফ্ল্যাশ হয়, একটা লাইট শুধু ফ্ল্যাশ হয়। আর তুমি যখন তাকাও তো 26 কোটি ক্যামেরা ফ্ল্যাশ হয়।
26 কোটি ক্যামেরা জ্বলে ওঠে। এত বড় বাজেট তোমার পিছনে কেন? সৃষ্টি তো আরো ছিল। আমরা তো বিদ্যুটে দুর্গন্ধময় নাপাক পানির থেকে তৈরি। আমার পিছনে এত বাজেট কেন? সৃষ্টি তো আমি একা না, মানুষ তো সবচেয়ে বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি। কোরআন দিতেছি, কোরআন সমগ্র সৃষ্টির ব্যাপারে আল্লাহ বলতেছে, ওয়া মিনাল মাই কুল্লু শাইইন হাই, পানির থেকে আমি সমগ্র জিনিসকে অস্তিত্ব দিছি। পানি বলছে পানি, কিন্তু আমার পালা যখন আসছে, সিরিয়াল আসছে, তো আল্লাহ বলতেছে মিন মাইন মাহিন, তোকে বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি করলাম। ওই মানুষটার পিছে এত বাজেট কেন? ফেরেশতা তো নূরের তৈরি। ওলামা ওলামা ওলামাই ওলামা, প্রোগ্রামটাও ওলামাদের। একজন প্রমাণ করুক ফেরেশতার পিছে আল্লাহর 1 টাকার বাজেট আছে কিনা। প্রমাণ করুক। এখানে মুতাখাসসিসিনও আছে, তাখাসসুস পড়ছে এরকম আছে, পড়ায় এরকমও আছে। একজন প্রমাণ করুক যে ফেরেশতার পিছে আল্লাহ 1 টাকা বাজেট ব্যয় করে। কিন্তু মানুষের পিছনে সব ব্যয় কেন? ভালো মতে বোঝেন, কাজে দিবে। আর কোনোদিন আসা হয় না, না হয় জানি না। কেননা সদরঘাট থেকে এখানে আপনাদের এখানে আসতে যে সময় লাগছে, ওই সময় আমি গুগলে দেখছি, আমি মাদারীপুর যায় আরো আগে চলে যেতে পারতাম। মাত্র 7 কিলোমিটার জায়গা। কত? নবাববাড়ি মসজিদ টু এইখানে 7 কিলো। আমি 2.25 ঘন্টায় আসছি, 2.25 ঘন্টায়। আর যদি প্লেনে উঠতাম তাহলে মনে হয় দুবাইয়ের কাছাকাছি পৌঁছে যেতাম। বিদায় এখানে আসার আর নিয়ত করতেছি না। আর শুধু রাস্তায় সময় যায় না এটা না, 10 জনের সাথে ঝগড়া করতে হয়েছে। আবার যাদেরকে পাঠাইছেন ইয়াং, ওরাও আবার উল্টা ঝগড়ায় জড়ায় গেছে। জিজ্ঞেস করেন ওদেরকে। আমি তো সরকারে বলতে চাই, আমার আওয়াজ সরকার পর্যন্ত যাবে কিনা জানি না। হয়তো সরকার আমাদেরকে ঢাকা শহরে চলতে দেখ, নাইলে সরকার বলুক সমস্ত গাড়ি অফ, খালি অটোই চলবে, আমরাও অটো কিনা চালানি শুরু করব। কোনো গাড়ি ঢাকা শহরে চলবে না। আবার অটোওয়ালারা শুনলে রাগ হয়ে যাবে। আমি অটোর পক্ষে, বিরুদ্ধে না। আমাদের গাড়ি আমরা অফ করে দিব, অটোতে চলবো। ঢাকার বাহিরে যেতে হলে গাড়ি ব্যবহার করব। কিন্তু শহরকে গাড়ি মুক্ত করুক, তাও গিনিস বুকে একটা নাম উঠতে পারে যে একটা রাজধানী দুনিয়াতে আছে যেখানে শুধু অটো চলে আর কিচ্ছু চলে না। আমার বিশ্বাস গিনিস বুকে আমাদের নামটা আসবে। সরকার যদি এই মেহেরবানিটা আজকে আমার এটা কানে যায়, আর যদি এটা করে, তাহলে আমরা অনেক উপকৃত হব, সময় বেঁচে যাবে। যাক, এটা আমার বোঝানোর উদ্দেশ্য না, কথায় কথা চলে আসে। আসল বিষয় হলো নিজেকে আল্লাহর কাছে দামি করা। এটার জন্যই বাজেট চলে যেতে হবে। এখানে থাকার সুযোগ নেই। কসম খোদা, ডেলি আল্লাহ প্রমাণ দিতেছেন। 6 লক্ষ লোক ডেলি উঠায় আল্লাহ প্রমাণ দিতেছেন তোমাদের এখানে থাকার সুযোগ কারো নাই। আর হাদিসেও খুঁজলে পাওয়া যায়, একদিন আল্লাহ জিজ্ঞাসা করবে জানা সত্য মালাকুল মউতকে, মান বাকিয়া আলাল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াতুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। যদিও শব্দটা আল্লাহ এমনি জিজ্ঞাসা করবেন, আল্লাহ জানেন। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায় আছে? এই এলাকাও পাওয়া যাবে। কিছু লোক আছে স্বপ্ন মউতকে ভাবে না, অট্টালিকার কারণে ভাবে না, বিল্ডিং সিল্ডিং এর কারণে ভাবে না, টাকা পয়সার কারণে ভাবে না,
পদের দাবদাহাটের কারণে ভাবে না। আল্লাহ বলবে ওরা কোথায়? কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে বাস করত, মৌতকে কোনোদিন চিন্তাও করত না। অথচ ডেলি 25 বার মৌতের কথা চিন্তা করলে শাহাদতের মৌত মিলে যদি ওই দিন মৃত্যু হয় না, হাদিসে নাই আছে বারিক লি ফিল মৌতি ওয়া ফিমা বাদাল মৌত, যে ফজরের পরে পড়বে, যদি সন্ধ্যার আগে সূর্য ডুবার আগে মারা যায় তো শাহাদতের মৌত। আবার যে মাগরিবের পরে পড়বে বারিক লি ফিল মৌতি ওয়া ফিমা বাদাল মৌত, সূর্য উঠার আগে যদি মারা যায় তাইলে শাহাদতের মৌত। কিন্তু আমাদের সমাজে কিছু নারী পুরুষ যুবক আছে যারা মৌতকে সারাদিন ভাবে না। আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়? মালাকুল মৌত বলবে ওদেরকে নিয়ে আসছি, আমার জন্য কোনো বাধা ছিল তো চলে যেতে হবে, আগে গেলে আরো আগে যাওয়া যায়। তারপরে বলবে আকাশওয়ালা বাকি আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে লাগাও আকাশে ঝাড়ু, তো 7 আকাশে ঝাড়ু দিবে। তারপরে জিজ্ঞেস করবে এইবার, তো মালাকুল মৌত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা ইয়ামুত। জমিনেও নাই আকাশেও নাই, শুধু আপনার আরশের নিচে যারা বিচরণ করে ওরা বাকি আছে, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ জোশে আসবে আর বলবে লাগা ঝাড়ু আরশের নিচে। তারপরে জিজ্ঞেস করবে এইবার কে বাকি? তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি ইল্লা ইসনা আশারা, শুধু 12 জন বাকি আছে, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে নাম বলো, তো বলবে আমরা 4 জন, জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত ও সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আপনার আরশ আর বহনকারী 8 জন, আর আমরা আপনি চিরঞ্জীব। তারপরে হুকুম আসবে 3 জনের মৃত্যু হোক। আবার জিজ্ঞাসা করবে, আবার বলবে এইবার 9 জন, আমি আর আরশ বহনকারী 8 জন। আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদেরও মৃত্যু হোক। তারপরে বলবে এইবার, তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, আমি এবং আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মউতা আলা মান তাহতা আরশি আল্লাযী লা ইয়ামুত আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। বিদায় তোমার পালা, মরো। সায়ুলকি আলাইহি সাকারাতাল মউত, আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন, আর উনি চিৎকার দিবেন আর পড়বেন আর বলবেন লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন। মৃত্যুর সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা থাকতো তাহলে কোনো মুমিন মুসলমানের দায়িত্ব আমি কোনোদিন নিতাম না। এত কষ্ট, বিদায় চলে যেতে হবে, কিন্তু নিজেকে দামি বানায় নিয়ে যেতে হবে। আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। দামি বানানোর জন্যই আমাদের পিছনে বাজেট, 24 ঘন্টার বাজেট। শুধু বাজেট না, 24 ঘন্টা সুরক্ষা, নাইলে এই জমিন আমাদেরকে 1 মিনিট টিকতে দিত না। শুনবেন, জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব, পেটে। শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, বুড়িগঙ্গা ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না, সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। মানুষকে আমার তলদেশে নিয়ে নিব, ফেরেশতাও বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতাও বলে আল্লাহ অনুমতি দেন না আন তুহলিকা ইবনা আদম, মানুষকে সাইজ করে দিই। আর ফেরেশতা সাইজ করে দিছে এরকম জায়গা কোরআনে যা উল্লেখিত আছে সবগুলো আমার এই 2 চোখে দেখা। আমি অহংকার করে বলতেছি, আল্লাহ আমাকে দুনিয়া অনেক দেখাইছে। হুজুরদের কাছে কিতাবি এলেম আছে, আমার কাছে নাই। আমার কাছে যা আছে চোখে দেখা। কসম খোদা, আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞেস করছিলেন
কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদবীরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন। তো নিচের থেকে জবাব আসছিল বিতনা বিল আফিয়া, নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম ফুর্তি করতে করতে, যেরকম ঢাকা শহর ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় যায়, যুবকরা ফুর্তি করতে করতে ঘুমায় যায়, ওই পর্যন্ত মোবাইল দেখতে থাকে যেই পর্যন্ত চোখ ওকে ঘুমাইতে বাধ্য না করে। ঠিক না যুবক? রাগ হয়ে গেল? তো বলতেছে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখতেছি হাবিয়া দুজক। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে ওমা হাবিয়া, পাংখাটা বন্ধ করে দাও, ওমা হাবিয়া, হাবিয়া কি জিনিস? তো বলছে সিজ্জিন। বলছে আরো কঠিন করে ফেললি, সিজ্জিন কি জিনিস? তো বলছে কুল্লু জামরাতিন মিনহা কাআতবাকিদ দুনিয়া কুল্লিহা ওয়া আরওয়াহুনা ফি, এক একটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়, আমাদের রূহগুলা এর নিচে পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে সব কথার জবাব তুই কেন দেস, আর কেউ দেয় না কেন? মানা কুনতু মিনহুম ওয়া লাস্তু মিনহুম, আমি ওই সম্প্রদায়ের কিন্তু কর্ম ওদের মতো ছিল না আমার। আনাফি শফির সিজ্জিন, আমি সিজ্জিনের পারে বসে আছি। ফালা আদরি বাদাল্লাহু ইয়াফআলু বি, আমি জানি না আল্লাহ আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন। চলে যেতে হবে, এখানে থাকার সুযোগ কারো নাই, কিন্তু নিজেকে দামি বানায় নিয়ে যেতে হবে। দামি বানানোর জন্য দাবি ছিল আল্লাহর দাবি, আতিউল্লাহ, আমাকে মানলেই দামি হবে। কিন্তু আমি যদি এই খোলা আকাশে আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনাকে মানবো তো মানবো কি করে? আল্লাহ তারা কাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা যুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। নাইলে কেন বললেন আতিউর রাসূল, আমার রসুলের রঙে রঙিন হও, তাইলেই তুমি দামি, তাইলেই তুমি তাইলেই কিন্তু আমি তোমাকে কিনবো। দুনিয়ার মানুষ দামি থেকে দামি জিনিস কিনে কাগজ দিয়া, কাগজ। যুবক ভালো মতে বোঝো, দুনিয়ার মানুষ হীরাও কিনে কাগজ দিয়া, আর না হয় প্লাস্টিক দিয়া। প্লাস্টিক চিনো? প্লাস্টিক কি? ক্রেডিট কার্ড প্লাস্টিকের তৈরি। দুনিয়ার মানুষ হীরাও কিনে কাগজ দিয়া, ডলারও কাগজ, পাউন্ডও কাগজ, ইউরো কাগজ, দিনারও কাগজ। আল্লাহ বলে আমি তোকে কিনবো জান্নাত দিয়া। দিয়া জান্নাত তো চিনি না, চিনলে কি আর চুলের স্টাইল এরকম হইতো? নেটে দেখা চুল কাটতো, আবার গাড়ি গুড়ি বন্ধ করে দেয় কিনা জানি না, বেশি বললে আগেই বলো, গাড়ি বন্ধ করে দিলে 999 আগেই ফোন করে রাখি। ও যদি জান্নাত চিনতো তাহলে চুলের ডিজাইন এরকম হতো না। কসম খোদার যুবক, তুই নেটে দেখা চুল কাটতি না, মা বোনরা পার্লারে যে সাজগোজ করতো না। আমার সমাজের নারীরা বেপরদায় চলত না, যদি জান্নাত চিনত। ঘরের ভিতরে অভিযোগের আগুন জ্বলতো না। অভিযোগ বোঝেন? চাহিদা পূরণ না হইলেই অভিযোগের আগুন জ্বলে, ঠিক না? চাহিদাই হইতো না, অভিযোগ থেকে হইতো। আমাদের ঘরে তো চাহিদাই হইতো না। যুবকরা মা বাবার গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেট নিত না। প্রবাসী বাপকে গালি দিয়া বাইক কিনত না। কসম খোদা, কোন ঘরের ভিতরে চাহিদা থাকতো না। অভিযোগ তো দূরের কথা, দুটোটাই লানত। যদি জান্নাত চিনত তাহলে আমার সমাজ এরকম হতো না। জান্নাত তো চিনিই না, যেটা দিয়ে আল্লাহ কিনবে। কোরআন তো এটাই বলে, আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। আমি তো প্রত্যেক এলাকায় গেলে ভাবি
যে রায়ের বাজারের মানুষ আল্লাহ ভুলে গেল কি দিয়া, কি দেখা? রোডগুলা তো আর গুলশানের মতো না। গুলশানের মতো না, বাড়িদারার মতো না, বনানীর মতো না, ধানমন্ডির মতো না, উত্তরার মতো। নাগরিক ফ্যাসিলিটি তো উত্তরার মতো না, ধানমন্ডির মতো না, বাড়িদারার মতো না, গুলশানের মতো না, বনানীর মতো না। মিন্টু রোড তো বাদেই দিলাম, মন্ত্রী পাড়া তো রেখেই দিলাম, ঠিক না? আমেরিকার মতো তো না। কি পায় আল্লাহ ভুলে গেল? বসতাম, কিছু পাওয়ার পরে আল্লাহ ভুলে যেত, তাহলে মনকে বুঝাইতে পারতাম যে উন্নতি পায় আল্লাহ ভুলে গেছে। আমেরিকা আল্লাহ ভুলে গেছে, তো মনকে বুঝানো যায় আমেরিকা পায় আল্লাহ ভুলে গেছে। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে উন্নত, ঠিক না? মনকে বুঝানো যায়, কিন্তু রাজার বাগা এই রায়ের বাজার মানুষ কি করে আল্লাহ বলল? 7 দিন বৃষ্টি হলে কোন রোডে নৌকা চলবে, গাড়ি চলবে না। রাত হয়ে গেলেন যে হুজুর রে করতে দৈরা নিয়ে আসলো, আমাকে কলিজার ভিতরে ছুরি মারা শুরু করলো, ঠিক না? কি পায় যুবক তুমি আল্লাহ ভুলে গেলা, নিজেকে দামি বানানো ভুলে গেলা। কিনবে কি দিয়া? কি দিয়া? কি দিয়া? জান্নাতের প্রথম প্রতিশ্রুতি জানো কি? জান্নাতের প্রথম প্রতিশ্রুতি হলো মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। আজকে সারাদিন মনে অনেক কিছু চায়, ঠিক না? ফেসবুকে দেখলে, গুগলে দেখলে, অর্থকি সত্যকি নর্তকী দেখলে, ঠিক না? গায়িকা সাইকা দেখলে, ঠিক না? মডেল সডেল দেখলে, ঠিক না? নায়িকা নুইকা দেখলে অনেক কিছু মনে চায় না? না চায় না? না মনে হয় বুড়াগো মনে চায় না? বুড়াগো তো জওয়ান হইতে মনে চায়, ঠিক না? না চায় না? জান্নাতে যা চাবে তা মিলবে। মা তাশতাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। দ্বিতীয় প্রতিশ্রুতি, দ্বিতীয় অঙ্গীকার, চোখে যেটা লাগবে ওটা কি? আরে বলেন না, ওটা আমার। কিন্তু আজকে তো সারাদিন কত চোখে লাগে, বেশি দেখাইলে জুতা দেখায়, ঠিক না? না মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে গেছে। যুবকরা মনে হয় বোঝে নাই, ঠিক না? বেশি তাকাইলে কি দেখায়? হ্যাঁ, ঠিক না? রায়ের বাজার তো আর এখন ঢাকায় আগে রয় নাই, যারা অরিজিনাল বাসিন্দা ওদের তো আর রয় নাই। যে যেই দেশের ওই দেশের ভাষায় গালি দেয়, ঠিক না? কেউ নোয়াখাইলা, কেউ ময়মনসিংহা, কেউ বরিশাইলা, ঠিক না? এক এক ভাষায় বেশি দেখলে গালি দেয়। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় আরেকটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, আল্লাহ বলে বানায় রুকায় রাখছি, মাঝে মাঝে তোর সামনে ছেড়া দিব আর তোকে অবাক করে দিব, অবাক। এই উদাহরণ দেই, দেখি কেমন লাগে, দেখি জিহ্বায় পানি আসে কিনা। জান্নাত দুইটা সমুদ্র সৈকত আছে। কয়টা? একটার নাম বাইদাজ, আরটার নাম বাইদাখ। দুটা আছে। বাংলাদেশের মিল আছে জান্নাতের সাথে। বাংলাদেশও দুইটা সৈকত, একটা কুয়াকাটা, একটা কক্সবাজার, ঠিক না? তো জান্নাতে ডেলি সকালবেলা এক জায়গায় যাবে, বিকালবেলা এক জায়গায় যাবে। ডেলি বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ, ইনতাকলিকু বিনা ইলা বাইদাখ। প্রথম যায় আড্ডা হবে, আড্ডা। পরে আল্লাহ কুদরত দ্বারা পাকায়া খানা পাঠাবে, খাওয়া দাওয়া হবে। এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত খাবে, অতিথি পাখি খাবে। যখন ফিরতে শুরু করবে জান্নাতের দিকে, ওই পর্দার ভিতর থেকে একটা বাহির করে প্রত্যেকের সামনে একটা একটা ছেড়া দেবে। মনে হয় বোঝে নাই কি? কি? আরে না, ডানা আলা, দুনিয়ার ভিতর ডানা কাটা।
সারাদিন মানুষে দেখে ওর ডানা থাকে প্রত্যেকা, জান্নাতের ঠিক ডানাল আর ডানাল। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত পিওর জাফরান দিয়া। পিওর জাফরান আমি বুঝামো কোথেকা, নিয়ে যেতে হবে স্পেনে। হ্যাঁ, যেদিন আমি স্পেনে জাফরানের বাগান দেখছি, ক্ষেত, ওই দিন আমি বুঝছি যে এই খেতে এই পর্যন্ত কেমন হবে। কসম খোদার, এটা বোঝানো যাবে না, হুজুর বড় বুঝাইতে পারবো না। সানি দাকাই বুয়াদ মানিন্দে দিদা। আর চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। কিন্তু দুনিয়ার মা বোনরা শুনলে আবার এরা বলতে পারে, হুজুর তো আমার ঘরে নিচে নামায়া দিতেছে, ওইদিকে উপরে উঠায়া দিতেছে, ঠিক না? দুনিয়ার মা বোন যদি নিজের দামি বানাইতে পারলো আর জান্নাতের অধিকারী বানাইতে পারলো, তো এই সমস্ত হুরের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। আরেক রেওয়ায়াতে আছে 1000 গুণ বেশি রূপ হবে। 2 রেওয়ায়াতই আছে, 1000 গুণ রূপ পাবে। আল্লাহ রসুল পায়ের রূপের কথা বলছে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাওকু শামস, 2টা পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এবার যুবক বাবু, চেহারা কিরম হবে, শরীরটা কিরম হবে? মাঝে মাঝে আসে তোমাদেরও পায়ে দেখায়, পাও দেখায়, পাও ঠিক আছে না? ধারণা নেওয়ার জন্য পাও দেখায়, বোরকা তো খুলবো না, পাওটা দেখালো, বাকিটা বুঝালো। মনে হয় বোঝে নাই, ফিটার খায় তো প্রত্যেকে বুঝবো। আল্লাহর রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লা তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, যদি একটা হাসি দেয় সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। একটা চুল আকাশের নিচে নাড়া দিলে লা তাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরোটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার যুবক চোখ বন্ধ করতে হবে, নাহলে আগেরটা বুঝে আসবে না। চোখ বন্ধ করা বাবা, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। হ্যাঁ, মনে হয় বোঝে নাই। কি বলো না, চুমা দিলে কেমন মজা হবে, ঠিক না? মনে হয় দিব না, পাইলে বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? আমি তোমার ঘরে চিনি বইলা দিব, গাড়ি আটকাইবা না তো? আমি চিনি তোমরা সারাদিনে মোবাইলে টাচ করে কয়বার চুমা দিয়া মজা লও। চিনি তোমার ঘরে, আমি এই শহরেই তো বড় হয়েছি। তোমরা বুঝি হুজুররাই তো 40 বছরের আগে ছোট ছাড়বো না। এই দাড়ি পাখনা দেখলে কি হইব, সভাপতিরে দেখলে কি হইব, 40 বছরের আগে ছাড়বো না। 40 সেকেন্ড মানে হবে 40 সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে আইসা আর বলবে খালি ঠোঁট, ওয়ালাইসা লাকা ফিয়া রাব্বা, আমার ভিতরে কি আর আল্লাহ তোর জন্য কিছু বানায় নাই? খালি ঠুটলেই কাহিনী শেষ। পাইছ তার ছাড়স না, বাকিও তো কিছু আছে ভিতরে, না নাই? ওই জান্নাত দিয়া কিনা 3 গ্রান্টিকে আরো কোটি গুণ বাড়ায় দিবে। 4 ঘোষণা দিবে, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। জান্নাতই তো চিনে না। মা বোনরা টেরি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। ওই যে হুরের কথা বললাম না, ও লেহেঙ্গা পরা থাকবে, লেহেঙ্গা কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি, 3 কিলোমিটার ঘের।
এরম মারবে 3 কিলোমিটার ছড়ায় ফিলা উঠবে। এইখানে দেখা যাবে ভালোবাসা কতটুকু আছে, 100-এ 100 না কম বেশি দেখা যাবে। ওই দামি বানাইলে ওই জান্নাত দিয়া কিনবে। দামি বানানোর জন্য প্রথম দাবি ছিল আমাকে মানো, কিন্তু আমি প্রশ্ন তুলে দিলাম কিভাবে মানব? তো দ্বিতীয় বলছে আমার বন্ধুকে মানো, আমার বন্ধুর রঙে রঙিন হও। আফসোস, মুহাম্মদুর রাসূলুল্লাহ, হায় হায় হায়, যার উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলেন, ঘোষণা দিলেন আতিউর রাসূল, আমার বন্ধুর রঙে রঙিন হও। হায় হায়, উম্মত আজকে নবী চিনেই না। যদি নবী চিনত তাহলে আমাদের সমাজে যেখানে 80% মুসলমান, 90% মুসলমান, ওইখানে আবার কাদিয়ানি আইসা নতুন কইরা ঘর ঘরে কি করে এই দেশের ভিতরে কাদিয়ানি আইসা জায়গা নেয়? কাদিয়ানি কি এই দেশের ইনপুটেড? এই দেশের মেড ইন বাংলাদেশ? এই দেশের বানানো? এটা তো ইনপুটেড মাল। বুঝে গেল আমরা নবী চিনি না। যদি চিনতাম ওইদিকে যাওয়ার সময়ও আমার কাছে নাই। 10টায় বসতে পারলে কিছু শোনানো যেত। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না, কসম খোদা। কিন্তু আমার কথা মেনা দেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইলেই আমি দামি হব। আল্লাহ কিনবে জান্নাত দিয়া। এই দুনিয়ার বাড়িঘর, জান্নাতের এক এক তালার দূরত্ব হলো জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন ছাদে যাবে কি দিয়া? সুপার লিফট লাগানো আছে, অ্যাক্সেলেটর লাগানো আছে, চলবে। মন দিয়া, হাত দিয়া চালাইতে হবে না। আমি কথাকে গুছায়া নিয়ে আসতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হওয়া উচিত ছিল, চাইলেই দামি হইতাম। আর যদি রঙে রঙিন না হই তাহলে দামি হব না, জীবনটা কেটে যাবে। খোদার কসম, কি চেহারা দেখাবেন আল্লাহকে? এক নেয়ামতেরই তো জবাব দেওয়া যাবে না, বাকি সমস্ত নেয়ামতের জবাব মিলাইয়া দিতে হবে। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, ঘোষণা এটাই, মিলাইয়া দিতে হবে। চাই 50,000 বৎসরে দিতে হয়। এই জন্য কোরআনে আছে কিয়ামতের দিন দাঁড়ায়া থাকতে হবে। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বৎসর দাঁড়ায়া হলো 60-70 বৎসরের হিসাব দিতে হবে। আর যদি রঙিন হই, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে যদি রঙিন হই, এই জন্যই মনে হয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি চেষ্টা করছিলেন। কিন্তু আফসোস, উম্মত বুখারী রহমতুল্লাহ আলাইহির চেষ্টাও বিফলে। উম্মত বোঝে নাই। আমি দলিল দিতেছি, বুখারী শরীফের কিতাবুল জানায়েজে আছে এই হাদিস। কবরের প্রশ্ন 3টা আমিও মানি, ইমাম বুখারীও মানে, ইমাম মুসলিমও মানে। কিন্তু সন্দেহ হইল প্রথম প্রশ্ন কোনটা? আপনারা বলবেন মান রব্বুকা, ঠিক না? ইমাম বুখারী বলে মান রব্বুকা না। নিয়ে আসেন বুখারী, আমি খুলে দেখাই দিই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। প্রথম প্রশ্ন হবে, বলো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিলা যুবক? নিয়ে আসেন বুখারী, আমি খুলে দেখায় দিই। এইখানে সাইকুল হাদিসও আছে, কিতাবুল জানায়েজের ভিতরে এই হাদিস আছে। আরো 10 জায়গায় আছে, কিন্তু শর্ট। কিতাবুল জানায়েজের ভিতরে আছে, মুর্দাকে দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরতে শুরু করে, তখন মুর্দা এদের ফিরা যাওয়ার পায়ের আওয়াজ শুনতে পায়, জুতার আওয়াজ শুনতে পায়। তারপরে 2 ফেরেশতা আসে, মুর্দাকে বসায় আর জিজ্ঞাসা করে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। প্রথম প্রমাণ করতে হবে ওনার রঙে কতটুকু রঙিন ছিল।
ভালো মতে বোঝেন, ভালো মতে বোঝেন। ওই রসুল যার কারণে আপনার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট, কুনতুম খায়রা উম্মাহ, এটা মুকুট, এটা তাজ মাথায় আমাদের। ১৬ লক্ষ উম্মতের ভিতরে আমরা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায়। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে, উম্মত হওয়ার কারণে হুয়াজতাবাকুম, আল্লাহ বলে আমি কুদরতি হাত দিয়ে তোকে বাছাই করছি, বাছাই, তুই বাছাইকৃত। আমি হুজুরেরটা জানি না, আমারটা জানি। আমার মনের ধারণা শত না, হাজার না, লক্ষ না, কোটি না, মনে হয় কয়েকশো কোটি মানুষের ভিতরে যখন আমি আল্লাহর কুদরতি চোখে পড়ছি রুহের জগতে, তো আল্লাহ বলছে তোকে আমার বন্ধুর উম্মত বানাইলাম, থাকে। আল্লাহ বাছাই করে আমাদেরকে উম্মত বানাইছে। কোরআনের আয়াতের দিকে দেখলে আরো বেশি মর্যাদা দেখা যায়। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষের রাজ সাক্ষী বানাইছে, রাজ সাক্ষী। সমস্ত উম্মতের ব্যাপারে আমরা আল্লাহর পক্ষ হয়ে সাক্ষী দিব, নবীদের পক্ষ হয়ে আমরা সাক্ষী দিব। বুখারীতে নূহ আলাইহিস সালামের কাহিনী আছে। উম্মত বলবে নূহ নামের কাউকে আমরা চিনি না। আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে, নূহ তোমার সাক্ষী কে? তো আপনার পাশেই তো দাঁড়ায় আছে, দেখেন না। তো আল্লাহ বলবে পাশে দাঁড়ায় আছে উম্মতে মুহাম্মদী, যাদেরকে স্টেজে দাঁড় করায় রাখছেন। আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এই উম্মত কিয়ামতের দিন আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। এই উম্মত আসামি না, এই উম্মত তো সাক্ষী। সাক্ষী আসামির জায়গায় দাঁড়ায় না, সাক্ষী তো জজের পাশে দাঁড়ায়। জান পড়ে যায় দেখা আসেন, এই উম্মত আল্লাহর পাশে দাঁড়াবে। এত বড় মর্যাদা। ওই রসুল যে আমাদের জন্য 23 বছর চোখের পানি থামতে দেন নাই, মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে যাওয়ার সময় যার চোখে পানি, জিবরিল জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন? আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন, যাবেন আল্লাহর কাছে। আল্লাহ তো অপেক্ষায় আছে, আল্লাহু ইয়ান্তাযিরুক। আকাশে ফের খুশির বন্যা চলতেছে, ফেরেশতা একজন আরেকজনকে সুসংবাদ দিতেছে, হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু আজকে বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। ওই সময় চোখে পানি। আমি তো বুঝাইতে পারতেছি না, নাহলে আমার মনে চায় আমি যুবকদেরকে পাগল বানায় দিই যে তোমার জন্য চোখে পানি। আল্লাহ জবাব দিছেন, বন্ধু আমি দেখা রাখবো। আল্লাহর রসুলের অনুরোধ ছিল ফামান লিবাদি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? আল্লাহ জবাব দিছে আমি দেখা রাখবো। লা আতরুকু উম্মতাকা ওয়ারদা ওয়াহদা ওয়ালা ফারদা, আমি দেখা রাখবো। এখনো তো কবরে কাঁদেন, আমি পুরা টিম নিয়ে আসতে পারি এখানে, পুরা জামাত এক স্বপ্ন দেখছেন। আল্লাহর রসুল হাতিমে কাবায় কাঁদতেছেন, বলছে ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে বাংলাদেশের উম্মতের জন্য কাঁদি। আমার বাংলাদেশের উম্মতের ঈমান ছিনায় নিয়ে যাইতেছে। কেউ স্লোগান দিতেছে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। এক একজনে এক এক স্লোগান দিয়ে আমার উম্মত নিয়ে যেতেছে। আমি লিখি নাই, আবুল আইস সামরকান্দি লেখছেন। আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠান। হুজুররা যদি বলে কিতাবের নাম বলেন, এত তাড়াতাড়ি কিতাবের নামও বলবো না। আমি অনেক খুঁজা পাইছি তো। আপনি পাম দিয়ে স্টেজে কিতাবের নাম লয়ে যাবেন, এত চালাক, এত। আমার টায়ারের ভিতরে কোনো টিউব নাই, পাম দিলে কোনো লাভ হবে না। সেটা পুরাটাই টায়ার, এটার ভিতরে বাতাস ঢোকেই না। আবুল আইস সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি রাখছেন, শোনার মতো। কিন্তু আল্লাহ রসুল কবর থেকে উঠবেন, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল রব জিবরিল আইনা উম্মতি। ময়দান তো খালি, আমার উম্মত কোথায়? আজকে আমার সমাজকে দেখতেছি একটা ছোট ইউনিয়ন পরিষদের পদ পাওয়ার জন্য স্ত্রীকে বিধবাও করাইতে রাজি, সন্তানকে এতিম করাইতে রাজি, রক্তের বন্যা বহায় দিতে রাজি। এটা ওলামা পরিষদের সভা,
বলুক একজনে প্রমাণ করুক আল্লাহর রসুল কিয়ামতের দিন মাকামে মাহমুদে বসবেন। প্রমাণ করতে পারবে না, বসবেন না, শুধু হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন না কেন? বসে যে 3 জায়গায় ছুটবে ও বসে কি করে? আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে, উম্মত যেন অপেক্ষা না করে, আমি অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি, পানি পান করাইতে দেরি করব। আমি তো হাউজে কাউসারে ছুটবো, এখানে বসবো কখন? আল্লাহ বলছে তারপর, বলে তারপর তো মিজানে দৌড়াবো আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগানোর জন্য। আপনি তো আমাকে বলছেন সালতু তা শাফি তু শাফা লা ইউখজিকা ফি উম্মতি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি 4টেই শোনাইলাম। আপনি আমাকে অঙ্গীকার দিছেন পাল্লা না ঝুঁকলে আমি কাজে লাগায় পাল্লা ঝুঁকায় দিই। তৃতীয়, আমি ছুটবো পলসেরাতে, উম্মত পার না হইতে পারলে দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায়। আমি লেখি না, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখছে, ওনার কিতাব পড়ে দেখেন। যেই রসুল পাবে না আজকে, ওই রসুলের রঙে আমরা কতটুকু রঙিন। রায়ের বাজারের মানুষ, একটা কথা বলি ওলামাদের সামনে, আল্লাহ নিজের নাফরমানি সইতে পারে, বন্ধুর নাফরমানি সইতে পারে। কসম খোদার, প্রমাণ চাবেন? তাহলে আমি প্রমাণ দেই, জানি না বুঝবেন কিনা। 360টা মূর্তি বাইতুল্লাহর উপরে ছিল, কিচ্ছু বলেন নাই। তোপ চলতেছিল ল্যাংটা উলঙ্গ, কিচ্ছু বলেন নাই। আল্লাহর ঘরের চত্বরে বৈশা 360-এর পূজা বলতে হইতেছিল, কিচ্ছু বলেন নাই। কিন্তু আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি, জিবরিল আলাইহিস সালামকে 1 সেকেন্ড দাঁড়াইতে দেন নাই, ছুটায়া দৌড়ায় পাঠায় দিছেন, যাও জিবরিল, আমার বন্ধুর উপরে আঙ্গুল উঠছে, বাইতুল্লাহর উপরে 360 মূর্তি মাইনা নিছি, উলঙ্গ তপ মাইনা নিছি, চত্বরে বৈশা গায়রুল্লাহর পূজা মাইনা নিছি। আবু লাহাব কিন্তু এখন উঠায় দিছে আঙ্গুল আমার বন্ধুর উপরে। ওই যে শোনো, চিৎকার দিয়া বলতেছে তাব্বান লাকা সাইরাল ইয়াউম, বলতে দেরি, সূরা তাব্বাত ইয়াদা নাযিল হইতে দেরি হয় না। আল্লাহ কিয়ামত পর্যন্ত বুঝাইছে বন্ধুর নাফরমানি সইব না। আজকে বলেন 90% মুসলমানের দেশ, নবীর আদর্শ কতটুকু আমাদের জীবনে ঘৃণিত, কতটুকু অবহেলিত, কতটুকু লাঞ্ছিত, কতটুকু বঞ্চিত, কতটুকু দীক্ষিত, কতটুকু ঘৃণিত। যদি দীক্ষিতই না হইতো তাহলে আমার সমাজের যুবক নেটে দিকে চুল কাটে কি করে? 100 টাকার চুল 500 টাকা দিয়ে ওরা কাটে, ঈদের রাত্রে 2,000 টাকা দিয়ে কাটে, 4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। আমার সমাজের প্রত্যেক ব্যক্তির এই অবস্থা হবে কেন? ও কি কালকে মরবে না? কে আমার হাউজে কাউসারে যে দাঁড়াবে কি করে? যদি বইলা দিল সুহকান সুহকান, হাদিস তো আছেই বর্ণিত, ঠিক না? যদি বইলা দিল সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, যাও সরো। রায়ের বাজারের মানুষ শুনেন, হাউজে কাউসার যার পেটে 1 ফোঁটা যাবে, যার জিহ্বায় 1 ফোঁটা লাগবে, ওই শরীর কোনোদিন জাহান্নামে যাবে না। কেননা জাহান্নামের ক্ষমতা নাই হাউজে কাউসারকে সহ্য করা, সহ্য করার ক্ষমতা নাই। কোরআন বলে, দুজগীরা বলবে জান্নাতীদেরকে আন আফিদু আলাইনা মিনাল মা, পানির একটু ছিটা দাও, ছিটা। আল্লাহ দিতে দিবে না, কেননা জান্নাতের পানির ছিটা দুজগের আগুন খালাস। না খালাস না? হ্যাঁ মানেন? হ্যাঁ সত্য তো। যদি জান্নাতের পানি এরকম হয় তো হাউজে কাউসার তো এর চেয়ে বেশি। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ তো বলে বন্ধু আপনাকে সম্মানিত করছি আমি কাউসার দিয়া, খায়রে কাসির। আর হাউজে কাউসারও বলতে পারেন, ওটার ভিতরেই খায়রে কাসির। ওই রসুল যিনি বসবে না, আজকে ওনার আদর্শ কই?
আপনি হয়তো একটা প্রশ্ন করবেন যে রসুল তো নাই, 1445 বছর চলতেছে, হিজরি সন কত? 45 না 47। 1447 থেকে 10 বাদ দেন, কত থাকে? 1437 বছর আগে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন, 10ম হিজরিতে দুনিয়ার থেকে চলে গেছেন, ঠিক না? আপনি বলবেন রসুল তো নাই, আমি ওনার আদর্শে আদর্শবান হব তো হব কি করে? শেষ জায়গায় চলে আসছি, ভালো মতে মন দিয়া। তারপরেই কোরআন বলছে ও উলুল আমরি মিনকুম, এই যে আমার পিছে যেগুলো বসা আছে এগুলা এদের কাছে সুরক্ষিত আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর রং। প্রত্যেকে দোকান খুলা বসা আছে, এদের কাছে পাওয়া যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর রং। কোরআন এদের কথাই বলছে, উলুল আমরি মিনকুম। কোরআনও বলে আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। সূরা ইব্রাহিমও বলে, যেখানে প্রশ্ন আসে, প্রশ্ন আলিফ লাম রা কিতাবুন আনসালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ওয়ান নূর। আমি আল্লাহকে প্রশ্ন করতে পারি, আল্লাহ ও আল্লাহ, বন্ধুকে তো বলতেছেন কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বাহির করার জন্য পাঠাইলেন, বয়স তো দিলেন 63 বছর, 2-4 হাজার বছর বয়স দিলে অসুবিধা কি ছিল? তাইলে তো মনকে বুঝাইতাম কোরআনের এই আয়াত ঠিক আছে, মনে হয় বুঝাইতে পারি। বয়স তো দিলেন 63, বলতে তো আছেন কিয়ামতের সকাল পর্যন্ত জমানা, ঠিক না? বয়স কত? 2-4 হাজার বছর দিতেন। পরিদিত সারা দুনিয়া, কিন্তু দুনিয়ার সফরে তো তবুকের আগে যান নাই। কমসে কম সুলাইম আরশের সফরে গেছে, এটা আমি মানি, কিন্তু জমিনি সফর তো তবুকের আগে করেন নাই। দিয়া দিতেন সুলাইমান আলাইহিস সালামের মতো একটা, সকালে একবার চক্কর দিত, বিকালে একবার চক্কর দিত, তাইলে তো বুঝতাম গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন। তাও তো দিলেন না। তা আল্লাহ জবাব দিতেছে, বেওকুফ, তুই কোরআন পড়ো, কোরআন বুঝলি না। বন্ধুকে যদি 4000 বছর বয়স দিতাম তো তুই নায়েবে রসুল হইতি কোত্থেকা? তুই ওয়ারাসাতুল আম্বিয়া হইতি কোত্থেকা? ওয়ারাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা সত্য হইতো কোত্থেকা? বন্ধুকে নিয়ে গেছি, তোকে দায়িত্ব দিয়া দিছি, তোকে ওয়ারাসাতুল আম্বিয়া বানায় দিছি। এই জন্য রায়ের বাজারের ওলামারা আপনাদের পিছে পড়া 12টা বাজায় দিছে, পুরো 12টা বাজে। এই জন্য এরা আপনাদের পিছে পড়া 12টা বাজায় দিছে। জানি না গত বছর কয়টা বাজাইছিল, কিন্তু এই বছর 12টা বাজায় দিছে, এটা সত্য। শুধু আপনাদের পিছে পড়ছে এই জন্য। আর প্রমাণ নিবেন, যেই সমাজে অটো চালাইলে মাসে 30,000 কামানো যায়, ওই সমাজের ইমাম কেন 12,000 টাকার বেতনে জীবন কাটায়? কেন 12,000 টাকার বেতনে জীবন কাটায় দিবে? বেতন যদি হইতো তাইলে তো বুঝতাম যে 12,000, কিন্তু কমিটির বড় বড় চৌকটি যাইব কই? বড় বড় চৌকো তো সহ্য করতে হয়, ঠিক না? হ্যাঁ, পানের চুন খসতে দেরি, গর্জিয়া উঠতে দেরি করে না। রাগ হয়ে গেলেন? কেউ কমিটির থাকলে রাগ হয় না, পায়ে হাত রাখি, বুঝানোর জন্য বলতেছে। এই জন্য ওনারা আপনাদেরকে 12টা আজকে বাজায় দিছে। আমি আর বেশি বাজাইতে চাইতেছি না, 12টা বাজছে, এই পর্যন্তই থাক। এই জন্য নিজেকে দামি বানায় যেতে হবে। দামি বানায় গেলেই জান্নাত দিয়া কিনবে, নাইলে কিনবে না। আর দামি বানানোর একমাত্র রং মুহাম্মাদুর। আজকে আমি বিশ্বাস করি এটাই, যে মুসলমানের এই দুরবস্থা কেন? 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুরবস্থার চিত্র মনে হয় আপনাদের সামনে আসে নাই? আসছে না আসে নাই?
যদি দুরবস্থার চিত্র না আসতো মিডিয়ায়, তাহলে আমার যুবকরা কোনোদিন নেটে দেখে চুল কাটতো না। ওরা তো দেখে মুসলমানের কোনো দাম নাই, ওরা সারাদিন অনলাইনে দেখতে থাকে। এই জন্য ওরা জন্ম নিলেও ইসলামের প্রতি দাবিত না। আমার শিক্ষিত সমাজ দেখতেছে ইসলামের কোনো দাম নাই, দুনিয়ার চোখে কোনো দাম নাই। এই জন্য ওনারা ইসলামকে দাবিত হয় না, বরং অন্যেরা দাগ দেয় তো দেয়, আবার ওনারাও ইসলামের উপরে সিল মারে। হুজুর দেখলেই কয় সন্ত্রাসী, মাদ্রাসা দেখলেই কয় জঙ্গি, যদিও আজ পর্যন্ত প্রমাণ করতে পারে না। আলহামদুলিল্লাহ। আমি আর এটা আলোচ্য বিষয় না। মুসলমানের এই দুরবস্থা কেন? দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের দিনারের চেয়ে তো বড় কোনো টাকা দুনিয়াতে নেই। $1 বিপরীতে $5 পাওয়া যায়। আমি বাংলায় বলতেছি, বাংলায়। আমি অহংকার করে বলতেছি না, আমি 103টা দেশ দেখছি। আমি আপনাদের উন্নত দুনিয়ার খানি আমি নিউজিল্যান্ড দেখি নাই, বাকি সব দেখা শেষ। আমার 7 মহাদেশ দেখা শেষ। এই জন্য বলতেছি, সমস্ত মুসলমান দেশও যদি মাটিতে মিশা যায় আমার যুগ বিয়োগ মিলবে, কিন্তু ফিলিস্তিন যে মাটিতে মিশা যেতেছে আমার যুগ বিয়োগ মিলে না। আমার যুগ বিয়োগ মিলে না কেন? আমি মিডিয়ায় দেখা বলতেছি না, আমি 15 বছর আগে 2 চোখে ফিলিস্তিন দেখা আসছি। 2010-এ ফিলিস্তিনের কোনো গলি নাই যে গলি সাক্ষী না দিবে। এই জন্য আমার যোগ বিয়োগ মিলে না। সারা দুনিয়াটাও যদি মাটির সাথে মিশা যায়, মক্কা, মদিনা আর ফিলিস্তিন, এই 3টা মিটা, এই যোগ বিয়োগ আমার মিলবে না। কেননা ফিলিস্তিন মিলবে না কেন জানেন? আমি জানি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়। আমি ওয়াদিয়ে খলিল চিনি চিনি চিনি। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় ওই মহল্লাটাকে বলা হয় ওয়াদিয়ে খলিল। আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়, যেটাকে বলা হয় ওয়াদিয়ে মুসা। আমি চিনি শুআয়ব আলাইহিস সালাম, ওনার শ্বশুর মুসা আলাইহিস সালামের শ্বশুর কোথায় ঘুমায়। আমি চিনি, শুধু চিনি না, ওই কবরে যেয়ে জিজ্ঞেস করে না যে আমি গেছিলাম কিনা। হইতে পারে কবর থেকে বলবে আসছিল, সালাম দিয়া গেছে। আমি চিনি মুসা আলাইহিস সালামের শিষ্য ইউশা বিন নুন আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি চিনি। আমি চিনি আইয়ুব আলাইহিস সালাম দুপুরে কোথায় আরাম করতেন, আমি চিনি। 70 জন নবীর কবর চিহ্নিত আছে, আমি চিনি। 45,000 সাহাবাদের কবর ফিলিস্তিনে। মুসলমানের প্রথম কেবলা, যেখানে মেরাজের রাত্রে আল্লাহ কিয়ামতের দিন জীবিত করার আগে সমস্ত নবীদেরকে সশরীরে ওই মেরাজের রাত্রে আল্লাহ জীবিত করে সম্মেলন করছেন বাইতুল মুকাদ্দাসে। শুধু বন্ধুর খাতিরে সম্মেলন করছেন। বন্ধু নামাজ পড়াইছে, খুতবা দিছে, তারপরে বিদায় নিয়ে আরশের দিকে টেক আপ করছেন। আল্লাহ মনে হয় বলতে চাইছিল, আমার তাখায়ুল 1.25 লক্ষ নবীদেরকে বুঝাইতে চাইছিল যে তোমাদের তো এই পর্যন্ত আসার সুযোগ হয় নাই, আর কোনোদিন হবেও না। তোমাদের কিছু থাকলে বন্ধুর কাছে দিয়া দিও, বন্ধু আসবে, আমি বন্ধুর থেকে নিয়ে নিব। এই জন্যই মনে হয় বন্ধুদেরকে 1.25 লক্ষকে জমা করে দিছেন। ওই মাটি কেন মাটির সাথে মিশতেছে? ওই ফিলিস্তিন কেন মাটির সাথে মিশতেছে বলেন আমাকে। আমাকে যোগ বিয়োগ করে বুঝান। আমি তো চোখে দেখে বলতেছি, কেন ওই জমিন মাটির সাথে মিশা যেতেছে? 1/2 লিটার পানির জন্য কেন একটা শিশু জান দিতেছে? একটা রুটির টুকরার জন্য কেন জান দিতেছে? অসহায় মানুষগুলো কেন জান দিতেছে? নারীরা কেন জান দিতেছে? দুনিয়া তাকায় তাকায় দেখতেছে। এই দুরবস্থা কেন? কেন এই দুরবস্থা? আমার কাছে এটা আমার মন বলে, আমি আমাদের কথা বলতেছি না, প্রত্যেকের কাছে যুক্তি থাকবে। আমার যুক্তিতে বলে আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন না।
যদি রঙিন হইতাম তাইলে ইতিহাসের পাতা তো আমাকে বলে একজনের জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইছিলেন। কয়জনের জন্য? হাদিসের কিতাবে আছে, হায়াতুস সাহাবা আনেন, আমি খুলে বাইর করে দিই। ডাকাতে ধরছিল এক সাহাবাকে, ডাকাত বলছে আমি তোমাকে মাল নিয়ে নিব। কয় নিয়ে আনে? হত্যা করব তোমাকে। ভালো কথা। ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন, আল্লাহর কাছে চলে যাব। বলছে তোর কোনো আশা? যদি তুই বলিস তাইলে 2 রাকাত নামাজ পড়া নেই। তো দ্বিতীয় সেজদার ভিতরে যে চিৎকার দিছিল, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনুরিকাল্লাযী মালাকানা আরশিক ইয়া মুগীস আগিসনি বলে একটা চিৎকার দিছে। তো চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হয়েছে। দ্বিতীয় চিৎকার দিছে তো 4 আকাশ অতিক্রম করা ফেলছে। তৃতীয় চিৎকার দিছে তো জমিনে আইসা ডাকাতকে জাহান্নামে পৌঁছায় দিছে। সালাম ফিরায় যখন তাকাইছে বলছে তুমি কে? আশ্চর্যের বিষয়, মুস্কি মুস্কি হাসতেছিল ফেরেশতা। চেহারা দিয়া 14 তারিখের চাঁদকে হার মানায়া নূর জলসায়া পড়তেছিল, খোলা তরবারি হাতে ছিল, রক্ত টপটপায়া পড়তেছিল। জিজ্ঞাসা করছে তুমি কে? বলছে আশ্চর্যের বিষয়, ডাইকা আনলা তুমি, আর তুমি জিগাও তুমি কে? বলছে আমার বৈশিষ্ট্য? বলে না, কিয়ামতের সকাল পর্যন্ত আমি জীবিত থাকবো, কিন্তু নামাজটা তোর মতো হইতে হবে। যদি একজনের জন্য ফেরেশতা পাঠাইতে পারে, গাজায় তো 30 লক্ষ ফেরেশতা আসে না কেন? পশ্চিম তীরে তো 30 লক্ষ, টোটাল 60 লক্ষ ফেরেশতা আসে না কেন? সারা দুনিয়ার মুসলমান চোখের পানি জড়াইতেছে, 250 কোটি ফেরেশতা আসে না কেন? আমাকে চুকবিক দিয়া বোঝান, আমি হুজুরদের পায়ে হাত রাখি, বুঝান আমাকে কেন আসে না ফেরেশতা? দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিনে, আবাবিল পাখি। আমি চোখে দেখেছি, আপনি নেটে দেখেন, আমার কথা নেট গুগল সত্য বলবে। দুনিয়ার সবচেয়ে বেশি ফেরেশতা আবাবিল পাখি ফিলিস্তিনে। আল্লাহ হুকুম দেয় না কেন? দিবে তো দিবে কোত্থেকা? ডেলি সব বাদেই দিলাম, একটাই যদি করতো মুসলমান। 5 বেলা আল্লাহ ডাকে। কে ডাকে? আরে কে ডাকে? কে ডাকে? কয় বেলা ডাকে? কয় বেলা? 90 ভাগ নারী পুরুষ নামাজ পড়ে, 90 ভাগ যুবক বৃদ্ধ নামাজ পড়েন। অথচ সারাদিন ভোগ করে কাঠটা। টক শোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলে, কিন্তু বাকশক্তি দেওয়া কার? কে দিছে বাকশক্তি? এটাই তো আল্লাহ বলে আমা আতাই তো কাইনানে তানজুরু বিহা, 2টা চক্ষু কি আমি দেই না যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাই তো কাউদুনানে তাসমাউ বিহা, 2টা কান কি আমি দেই না যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাই তো লিসানান তানতিকু বি, বাকশক্তি কি আমি দেই না যেটা দিয়ে তুই বলিস? আমা আতাই তো আকলান তুমাইয়িজু বি, মেধা কি আমি দেই না যেটা দিয়া, বুদ্ধি কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ, ব্রেন কি আমি দেই নাই যেটা দিয়ে ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল কি আমি দেই নাই যেটা দিয়ে চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদানে তাবতিশু বিহা, 2টা হাত কি আমি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, 2টা পাও কি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি, বড় তো আমিই করলাম। কুনতা দাঈফা, তুই দুর্বল ছিলি, ফাকাওয়াইতুক, শক্তিশালী সুঠামত্ব তো আমিই দিলাম। কুনতা জাহিলা, তুই তোমার পেটের থেকে অজ্ঞ আসছিলি, ফাআল্লামতুক, শিক্ষা তো আমিই দিলাম। কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে নিশ্চয় আসছিলি, ফাআগনাইতুক, তোকে স্বয়ং সম্পূর্ণ তো আমিই করলাম, আমিই তো করলাম। ওই আমি তো তোকে ডাকতেছি। কে ডাকে 5 বেলা? কয়জন আসে না? কয়জন আসে না বলেন? 5 ওয়াক্তের নামাজি কয়জন? হ্যাঁ, হুজুররা বলুক না, ইমাম মসজিদ চালায়, বলুক না কয়জন? হ্যাঁ, 10% আমি বলছি, 90 ভাগ আসেন।
কে ডাকে? যার বাজেট 24 ঘন্টা আপনি ব্যয় করেন। পায়ে হাত দিয়া বলি, যুবক আসো, ওলামারা এটাই চায়, আর কিচ্ছু চায় না, নাইলে কোনোদিন পরিবর্তন আসবে না। আমি শেষ কথা বলতেছি, ওলামাদের মজলিসে আমি চিনি ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হলো তালমুদ। তালমুদের চেয়ে গ্রহণযোগ্য কিতাব ইহুদিদের কাছে নাই। আমরা যেরকম কোরআনকে মানি না, কোরআন আমরা মানি না, কোরআনকে বলি মানি না, ওটা দেখাইতে গেলে সময় চলে যাবে। ওরা তালমুদকে এর চেয়ে বেশি মানে। ওই তালমুদে লেখা আছে, যতদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান না হবে, ততদিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। যতই আমরা জান দেই, যতই আমরা চিৎকার দেই, আসেন আজকে তওবা করি যে আজকের থেকে ওলামাদের ছত্র ছায়া এসা কনসিডার করছিলেন, কনসিডার আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন না। আমার কাছেও সময় নাই, কেননা ওলামায়ে কেরাম নামই দিছে মহাসম্মেলন। বিদায় সম্মেলন বাদ দিয়ে আমি অন্যদিকে যাই কি করে? যদি সিরাতুন নবী হইতো, শানে রাসালাত হইতো, তাহলে আমি চিনাইতাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে। শানে রাসালাত তো দেয় না, সিরাতুন নবী তো দেয় না, দিছে কি 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 মহা। জানেন এটা ইংলিশে কি হয়? সারা দুনিয়ার স্যাটেলাইট এখন এইখানে, বিশ্বাস আপনারা করবেন না আমার কথা। ইংলিশ করলে হয় ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স। সারা দুনিয়ার কান খাড়া হয়ে গেছে, রায়ের বাজারে ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স। না জানি আমাদের বিরুদ্ধে কি বলে, না জানি কি ঘোষণা আসে, না জানি কি দামাল হয়, না জানি কি ডোল পিটানো হয়, না জানি কি তুফান চলে, না জানি কি সাইক্লোন আসে। রাগ হয় না। বলেন ইংলিশ আলাদেরকে মহা ইসলামী সম্মেলনের ইংলিশ কি? নাইলে গুগলে যে সার্চ দিয়া দেখেন, ভাষান্তর করে দেখেন, আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা চিনি না। আসেন তওবা করি, ওলামাদের ছত্র ছায়ায় আসি। ওই রসুল যিনি কনসিডার করতে করতে এইখানে আসছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। একটা সুন্নতকে যদি আমার আঁকড়ায় ধরে রাখো, যেই সময় আমার সুন্নত ঘৃণিত হবে, বঞ্চিত হবে, লাঞ্ছিত হবে, অবহেলিত হবে, দীক্ষিত হবে, ওই সময় যদি একটা সুন্নতকে গলার মালা বানায় রাখো, তো আমি নবী তোমাদেরকে প্রতিশ্রুতি দিতেছি 100 শহীদের মালা পড়ায়া দেব। বিদায় চলেন আমরা তওবা করি। করবেন কে কে? বলেন আল্লাহ অতীত থেকে তওবা করব। আপনি আমাদের তওবা কবুল করেন, আজকের থেকে অঙ্গীকার করেন। যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, অঙ্গীকার করেন যে আমি একটা সুন্নত হলো আমার সঙ্গী বানাবো। বানাবা ওয়াদা? সর্বশেষ শুধু আমরা নামাজ পড়বো না, যত দ্রুত আমরা জুমার ফজরকে সংখ্যায় সমান করে দিতে পারবো, যত দ্রুত তত দ্রুত আমাদের বিজয়ের ফেলা করতে থাকবে। আল্লাহ প্রমাণ দিছে ইসলামের প্রথম যুদ্ধ দিয়া। ইসলামের সর্বপ্রথম ঐতিহাসিক যুদ্ধ কোনটা? কি? আরো জোরে বলেন না। বদর, ঠিক না? মুসলমান কয়জন? কাফের কয়জন? কত? 1000, ঠিক না? মুসলমানের কাছে তলোয়ার কয়টা? কয়টা? হ্যাঁ, আমি একটা বাড়ায় দিলাম 3টা।
কয়টা তলোয়ার? কয়টা? শুধু 3 জনের কাছে তলোয়ার, 310 জন শূন্য হাতে। আল্লাহ মুসলমানকে কিয়ামতের সকাল পর্যন্ত মেসেজ দিছে, ঐতিহাসিক যুদ্ধ, ঐতিহাসিক বিজয়। ঠিক না? ঐতিহাসিক বিজয় না। আপনি জানেন না, মুসলমান জানে না। আমি চিনি জায়গা, আমার সাথে চলেন, আমি ফ্রাঙ্কফুর্টে নিয়ে যাব। আমি চিনি ওই জায়গা। ওই ঐতিহাসিক যুদ্ধ নিয়ে এখনো গবেষণা চলতেছে। দুনিয়ার বিজ্ঞানের মাথায় আসে নাই এটা কি করে সম্ভব। 1100 তলোয়ার আর মাত্র 3টা তলোয়ার, 1000 মানুষ, সামনে 313 জন মানুষ। এই ঐতিহাসিক বিজয় হয়তো হয় কি করে? শুধু জান যায় নাই, আবার কি অবরুদ্ধ, আবার ধরে নিয়ে গেছে। এটাকে কি বলে? বন্দি। বন্দি টাকা দিয়া ছুটে আনিয়ে আসতে হয়েছে। এই বিজয় হলো কি করে? আমি চিনি, আমি ফ্রাঙ্কফুর্টে আমি চিনি ওই জায়গা যেখানে এখনো গবেষণা চলতেছে বদর নিয়া। আমি এখানে চলে আসছি দেখে এটা মনে করেন না আমি দুনিয়া চিনি। আমি বড় দুনিয়া চিনি, বড় দুনিয়া চিনি। আলহামদুলিল্লাহ চিনি, আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রথম দিন মেসেজ দিছে মুসলমানদেরকে, তোমরা আমার বন্ধুর রঙে রঙিন হইলে জিতবা, যেমন আমি তোমাদেরকে বদরে জিতায় দিছি। অমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ যখন খেলবেন আপনি তো বন্ধুকে রমজান মাসে গরমের ভিতরে নিয়ে গেলেন কেন বদর, 60 কিলোমিটার দূরে মদিনার থেকে। তা আল্লাহ বলে, বেওকুফ, বন্ধু না আসলে তো খেলাই জমবে না, খেলবো কি করে? বন্ধুকে নিয়ে গেছি খেলা জমানের জন্য। দ্বিতীয় জবাব আল্লাহ দিতেছে, বেওকুফ, দর্শক না হইলে বলে খেলা জমবে না। বন্ধুকে আনছি দর্শকের জন্য, খেলছি আমি। বন্ধু দর্শক ছিল, এই জন্য। দর্শক ছাড়া খেলা মজা হয় না। জমানের জন্য আর দর্শক হিসাবে বন্ধুকে নিয়ে আসছি, খেলছি তো আমি। কিয়ামতের সকাল পর্যন্ত আমি খেলবো, তোমরা বন্ধুর রঙে রঙিন হয়ে দেখো। শর্ত পুরা করে দেখাও। বলবেন মসজিদ পাক্কা? হ্যাঁ, নামান এই আলেম ওলামাদেরকে সঙ্গে নিয়ে শুরু করেন যাত্রা। আপনারা শুধু রায়ের বাজারটাকে মডেল বানান আগে। আপনাদের দেখা দেখি সারা দুনিয়া মডেল হবে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। আমি একটা দেশ চিনি যেই দেশে বেনমাজি নেই। আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার। আল্লাহ আমাকে দুনিয়ার জঙ্গলও দেখাইছে, আবার হোয়াইট হাউসও দেখাইছে, আফ্রিকার জঙ্গলও দেখাইছে, আবার প্যারিসের কুকুরের 7 স্টার হোটেলও দেখাইছে। প্যারিসে কুকুরের জন্য 7 স্টার হোটেল আছে। আপনার মনে হয় মানবেন না, ঠিক না? বিদেশে যাওয়ার সময় প্লেনে কুকুর নিয়ে যায় না, তো কুকুরকে হোটেলে রেখা যায়। 2 বেলা শ্যাম্পু দিয়া গোসল করায়, আর কুকুর বয়া বয়া কার্টুন দেখে, আর দামি দামি বিস্কুট খায়। বিশ্বাস মনে হয় না, ঠিক না? গুলশান 1 নম্বর একটা দোকান আছে কুকুরের বিস্কিট, যা দেখেন 1 প্যাকেট বিস্কিটের দাম কত। আর রায়ের বাজারে আইসা এনার্জি 1 কার্টন কিনতে পারবেন 1 প্যাকেটের দাম দিয়া। আমি বলে দিলাম, আপনি পরীক্ষা করে দেখেন। আল্লাহ আমাকে ওডিও দেখাইছে। ইনশাআল্লাহ ওলামাদেরকে সঙ্গে নিয়ে করবেন তো? ওলামারাও কি আপনাদের সঙ্গে হবে? কি বলে ওলামারা? এরা তো পুরো হাত উঠাইতে চায় না ওলামারা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।